হাই গুড মর্নিং রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো এখন বাজে বেলা 11টা, অনেকটাই বেলা হয়ে গেছে। তো সকালবেলা 9টার সময় ঘুম থেকে উঠেছিলাম। তো নিচে গিয়ে জলখাবার খেলাম নাস্তা বানিয়ে। আর এখন চলে এসলাম উপরে, বিছানাটা গোছানো হয়নি। আর এখন এই যে বাসি বিছানাটা গোছাবো। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে ঘুম থেকে ওঠার পরেই সঙ্গে সঙ্গে নিচে চলে যাই। ঘুম থেকে তো উঠি এমনিতে দেরি করেই, 8টা 8:30টার সময়। তারপরে সঙ্গে সঙ্গে নিচে গিয়ে আগে জলখাবারটা বানিয়ে নিতে হয়। আর এখন তো ঘর মোছার কাজ টাজ কিছু নেই, এখানে আসার পর থেকে তো ঘর মোছার কিন্তু লোকজন আছে। আর জলখাবার বানানো, রান্না বান্না করা, এটাই হচ্ছে আমার কাজ। তো যাই হোক, সেইটাই করেছিলাম। তো ঘুম থেকে উঠে জলখাবার বানিয়ে খাওয়া দাওয়া করে আবার উঠলাম উপরে। উপরে এসে যে বিছানাটা গোছানো হয়নি, তো ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই। এই রুমটায় 2টা বেড আছে, 2টা বিছানা আছে। আগের বিছানাটা গোছালাম, ওখানটায় বড়মশাই আর আমি শুই, এখানটায় 2 মেয়েরা শোয়। আর এখন এই যে বিছানাটা গোছাচ্ছে। বিছানা গোছানো মানে এখানে তো এখনও ভালোই ঠান্ডা, মানে একটু একটু গরম পড়তে শুরু করেছে। ঠান্ডা কিন্তু আছে, এখনও কম্বল গায়ে দিতে হয়। এক এক সময় আবার গরম লাগে, পাখাও চালাতে হয়। তো এইভাবেই চলছে। আর কয়েকদিনের মধ্যে মনে হচ্ছে তো গরম পড়ে যাবে, কারণ ফাল্গুন মাস তো চলেই এলো। তো যাই হোক, বিছানা গোছানোর দিকে কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ছাদের যেহেতু এখন কাজ চলছে, তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে ছাদের কাজ হবে। তো কাজ চলছে, সেই জন্যে প্রচুর পরিমাণে ধুলো বালি। তো এই যে রোজে রোজে 2বার 3বার করে ঝাড় দিতে হয়। আর এখন ঘরটা ঝাড় দিয়ে দিলাম, এখনও স্নান করা হয়নি, গিয়ে স্নান করব। স্নান টান করে এখন চলে এলাম রান্নাঘরে। তো রান্না বান্না আজকে সেরকম কিছু করার নেই। তো কালকে সব আছে, সেগুলাই খাওয়া হবে। কালকে রাত্রে করেছিলাম, রাইস করেছিলাম, আর ওটাই আছে অনেক। আর এখানে বানাচ্ছি ডিমের পোচ। এখানে একটা হয়ে গেছে, এখানে একটা হচ্ছে। কালকে রাত্রিবেলায় রাইস বানিয়েছিলাম, চিকেন কষা, ওদিকে মটন কষা, মানে সমস্ত কিছু বানিয়েছিলাম। আর সেই রাইসটাই না অনেকটা বেশি হয়ে গেছে। তো বুঝতে পারিনি আন্দাজ মতো, মানে আন্দাজটা না ঠিক মতো বুঝতে পারিনি। 8 জনের বানিয়েছিলাম, তাও না এতটা বেশি হয়ে গেছে, 1 ডেকচির মতো ছিল। তো ভাবলাম যে আজকে আর রান্নাবান্না করব না, এই যে রাইসটা আছে 1 ডেকচি, তো এটাই গরম করে আজকে খেয়ে নেব, কেন নষ্ট করব। তো সেই জন্যে ডিম ভাজা করলাম, রাইস করলাম, আর আলুর দম বানিয়েছিলাম সকালবেলা, আলুর দম আর রুটি। তো ওটাই টিফিনে জলখাবারে বানানো হয়েছিল, সেই আলুর দমটা রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে এখন খাওয়া দাওয়া করছি। তো বড়মশাইকে এত খিদে পাচ্ছিল, তো সে তো মানে রান্নাঘরেই গরম করার সাথে সাথে খেতে বসে গিয়েছিল। আর এখন খাওয়া দাওয়া করে দেখো চলে এলাম একটা পার্কে। লগ্নতেই পার্কটা আছে, তো খুব সুন্দর কিন্তু বড় পার্কটা, এখানে এসলাম। তো এটা লগ্নতে টেম্পোলিয়ান পার্ক, খুব সুন্দর পার্কটা। তো এই যে ভিতরে চলে এলাম, আর আমি বসে আছি দোতলাতে। তো আমার তো এখানে কিছু কাজ নেই, বাচ্চাদের সব চড়ার জিনিস, খেলার জিনিস আছে। তো আমি এই যে উপরে বসে বসে ভিডিও করছি। আর এখানে দেখো কতগুলা চড়ার জিনিস। আর এখানে যে মেয়েটা দেখো দড়ির মধ্যে মানে 4 পাক ঘুরেছে, আমাকে তো দেখেই ভয় লাগছে। আর আমার মেয়ে এসছে, আর মালিকের মেয়ে এসেছিলো। তো ওরা না এত ভয় পাচ্ছে, কোনো জিনিসটাতেই চড়েনি। পয়সা দিয়ে টিকিট কেটে ভেতরে এসলাম, কিন্তু আমার মেয়েরা এত ভয় পাচ্ছে, ওরা তো চড়েনি। আমার মালিকের যে মেয়েটা আছে, মানে ও চড়েনি, এত ভয় পাচ্ছে। শুধু 2-1টা জিনিসে চড়েছে, বাকি কোনো জিনিসে চড়েনি, ওরা তো এত ভয় পাচ্ছিল। আর এখানে ছোট ছোট যে মাছ ছিল, তো মাছগুলা মানে জলে চড়েছিল, খুব সুন্দর দেখতে লাগছে। আর আমি যে উপরে বসে বসে 4-5টা ভিডিও করছি। তো তারপরে উপর থেকে নিচে চলে যাব। আর এদিকে দেখো এই যে লাফানোর জিনিসটা, আমার 2 মেয়ে আর মালিকের মেয়ে, মানে ওরা ওখানেই লাফিয়ে যাচ্ছে। আর অন্য কোথাও মানে চড়েইনি, এত ভয়। কতগুলো চাপার জিনিস ছিল, কোনোটাতেই চড়েনি লাস্ট পর্যন্ত। পার্কটা তো খুব সুন্দর লাগছে, এর আগে আমি এত সুন্দর পার্ক কিন্তু কোথাও দেখিনি। আর এখানে লাইটের কাজ আছে, আর মিউজিক চলছিল। তো মিউজিকটা আমি মানে ভয়েস ওভারটা দিতে পারলাম না, কপিরাইট চলে আসবে সেই জন্যে। তো তারপরে খাওয়ার জিনিসও আছে এখানে, মানে সব রকম বাচ্চাদের খাওয়ার জিনিস, বড়দের খাওয়ার জিনিস, সব কিছুই আছে। আর আমি এই যে একা একা বসে আছি এখানে, বড়মশাই তো আজকে আসেনি। ওই যে বললাম ছাদের কাজ চলছে, তো সেই জন্যে। তো পরের ভিডিওতে দেখাবো তোমাদেরকে কী কাজ চলছিল ছাদের। ওই যে টাইলস বসানো হবে, ওটাই আর কি। তো যাই হোক, এখন এই যে ওরা এখানেই খেলা করছে। তো এই যে দেখো আরও একটা জিনিস আছে, এই যে সাইকেল। তো সাইকেলটা দেখো নিচে কিন্তু কিছু নেই, শুধু নিচে একটা আর মাঝখানে একটা দড়ি আছে, ওর ভিতরেই কিন্তু সাইকেলটা চড়ছে, মানে ওর উপরেই সাইকেলটা চড়ছে। তো দেখেই ভয় লাগছে, তো এর নিচে কিন্তু কিছু দেয়া নেই। তো যাই হোক, উপর থেকে সব চলে এলাম নিচে। নিচে এসে এখানে দেখো গেম খেলার কিন্তু কয়েকটা জিনিস আছে। তো এখানে এই যে সবাই মিলে গেম খেলবে বলে, মানে আমার মেয়েও বলছে আমিও খেলবো, আমিও খেলবো।
তো গেম খেলার জন্য ওরা এখানে দেখছিল। তার আগে একটা আইসক্রিম খেলাম। আর এখানে গেম খেলার জন্য কিন্তু অনেকগুলো জিনিস আছে দেখো। তো এই মানে ঠিকঠাক করে গেম খেলতে পারলে যে জিনিসটা জিতবে সেটা কিন্তু তারই হবে। আর এখানে সবাই মিলে গেম খেলে একটা ছোট্ট পুতুল জিতেছিল, সেটা আমার ছোট মেয়ের কাছে আসে। তো এখানে অনেক জিনিস আছে, চিপসের প্যাকেট আছে, দেখো কত চিপসের প্যাকেট ছিল। তো এগুলো যদি গেম খেলে জিততে পারে তারই। তো যাই হোক, তারপরে চলে এলাম, অনেক ঘোরাঘুরি হলো, বাড়িতে চলে এলাম। আবার বাড়িতে এসে সেই একই রান্নাবান্না, সন্ধ্যাবেলা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা আজকে হচ্ছে বেগুনি, পকোড়া, তো অনেক কিছু ভাজা হবে। তো বড়মশাইয়ের মালিক বলল যে কিছু বানিয়ে দিতে, তো মুড়ি দিয়ে খাবে সে। তো সেই জন্যে ওই যে বেগুনি, পেঁয়াজি এইসব মানে পকোড়া বেসন দিয়ে গুলিয়ে নিলাম। এগুলোই এখন একটা একটা করে ভাজবো। প্রথমে বেগুনিটাই ভাজবো বলে একটা দিয়েছিলাম, তো বেগুনির ব্যাটারটা এতটাই মোটা হয়ে গেছে। তো প্রথমে একটা দিয়েছিলাম, তো অনেকটা মোটা হয়ে গেছে, তারপর আবার জল দিয়ে গুললাম। তো তারপরে একটা একটা করে ভাজবো। আর এখানে যে বেগুন কাটা হয়ে গেছে, তো বেগুন তো কাটাই আছে মানে। আর এদিকে পেঁয়াজিও মাখানো হয়ে গেছে, পেঁয়াজি করবো। এদিকে ছোলা সিদ্ধ করেছি, এদিকে আবার দেখো রাত্রেবেলা চিকেন হবে। তো সেই জন্য সমস্ত কিছু জোগাড় কিছুটা করে দিয়ে গিয়েছিলাম, কিছুটা আবার এসে মানে বড়মশাই করে রেখেছিলো, কিছুটা আবার এসে করলাম। তো যাই হোক, এখানে কিন্তু রোজ রোজ এসার পর থেকে মানে প্রত্যেক দিন এসার পর থেকে মাংস হয়েই চলছে। তো সেই জন্যই বড়মশাই বলছে যে তুমি ভিডিওতে আর মাংস দাও না, সবাই ভাববে যে তুমি একটা ভিডিওই বারবার দিচ্ছ, সেটা আমাকে বলছিল। তো কথাটা কিন্তু ঠিকই, হয়তো সবাই অনেকেই ভাববে যে মাংস কি রোজ রোজ হচ্ছে, হয়তো একটা ভিডিও বারবার দিচ্ছে, কিন্তু এরকম কিন্তু না, একটা ভিডিও বারবার দিচ্ছি না। এখানে কিন্তু সবাই ওই যে বলেছিলাম সবজি খেতে একদমই ভালোবাসে না। তো সেই জন্য কিন্তু এখানে রোজ রোজ মাংস রান্না হয়। তো ডিম হয় একদিন, সয়াবিন হয়, বেশি কিন্তু মাংসটাই রান্না হয়। তো যাই হোক, ওদিকে বেগুনিগুলা ভাজা হয়ে গেছে। বেগুনিগুলা তো খুব ফুলেছিল, একদম ফুলে ঢোল হয়ে গিয়েছিল। আর খেতেও কিন্তু খুব মুচমুচে হয়েছিল। তো বেগুনি ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজিগুলোও ভেজে নিয়েছি। তো কয়েকটা ভাজা হয়ে গেছে, এখনও কয়েকটা ভাজা চলছে। তো এই হচ্ছে আজকে সন্ধ্যাবেলার মেনু, এতগুলো তেলে ভাজা হচ্ছে। তো যাই হোক, ওদিকে তেলে ভাজা হয়ে যেতে সবাইকে দিলাম খেতে। আর এখন দেখো মুড়িটা আমি মাখিয়ে নিয়েছি। তো তেলে ভাজা দিয়ে তারপরে বিট গাজর মানে স্যালাড বানিয়েছিলাম, সেই সব দিয়ে মুড়িটা একদম লাল হয়ে গেছে। আর এদিকে আমি মুড়ি খাচ্ছি, ওদিকে বড়মশাই বলছে তাড়াতাড়ি রান্না করো, তাড়াতাড়ি রান্না করো, মানে তাড়া দিচ্ছে। তো শান্তিতে মুড়িটাও খেতে দিবে না, সবে মাত্র 7টা বাজে, তখন থেকেই তাড়া দিচ্ছে। মানে মাংস করতেও তো অনেক টাইম লাগে, সেই জন্যে। তো যাই হোক, মাংস করব বলে মাংস তো সব কিছু জোগাড় হয়েছিল, কিন্তু লাস্টে মাংসটাই করাই ক্যান্সেল হয়ে গেছে। মানে মাংস চলে এসছে, ওদিকে সব কিছু রেডি, তারপরে সবাই পিজার অর্ডার দিয়েছিল। তো সেই জন্যে বাচ্চারা কেউ খাবে না, সবাই পিজা খাবে, ওই জন্যে মাংসটা ক্যান্সেল হলো। ওটা আবার ফ্রিজে রাখলাম। এদিকে হয়েছিল সয়াবিনের তরকারি, কুমড়ো ভাজা, তারপরে আমার ফেভারিট লঙ্কা পেঁয়াজ মাখানো। এখানে আসার পর দিয়ে কিন্তু একদিনও এই লঙ্কা পেঁয়াজ মাখানো খাওয়া হয়নি, তো ওটাই মাখা করলাম। আর ভাত, রুটি তো সবই হলো, মেয়েদেরকে দিয়ে খেতে দিলাম। এখন এই যে আমি খেতে বসেছি লাস্টে। সোয়াবিনটা কিন্তু আগের দিন হওয়ার কথা ছিল, কিন্তু সোয়াবিনটাও মানে আগের দিনও হয়নি, ওটা ফ্রিজে ছিল আগের দিন থেকে। তো সেই জন্যে আগের দিন চিকেন হয়েছিল, আগের দিনও চিকেন হয়েছিল, বললাম না রোজ রোজ এখানে চিকেনই হয়। তো সেই জন্যে সোয়াবিনটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সোয়াবিনটা সেই জন্য আজকে রান্না করলাম। তো এখানে সবাই সবজি খেতে একদমই ভালোবাসে না, ওই যে বড়মশাই আগের দিন সবজি এনেছিল, ওই সবজিগুলো এখন খাওয়া হচ্ছে। তো ওগুলো খেতে খেতেই শেষ হয়ে যাবে, আর আমরাও খুব তাড়াতাড়ি দিল্লি চলে যাব। দিল্লি থেকে ওখানে কয়েকদিন ঘুরে নিয়ে 4-5 দিনের মতো তারপরে আবার দেশ চলে যাবে। তো দিল্লিতে গিয়েও কয়েকটা জায়গার ঘোরার আছে, কয়েকটা জায়গা ঘুরতে যাব। তো তোমাদের সাথে সবই ভিডিওতে শেয়ার করব, আমার পাশে থাকো, ভিডিও দেখতে থাকো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।